সহিংস অপরাধকে প্রাধান্য দিয়ে কাজ করবে এফবিআই। সে লক্ষ্যে সংস্থাটির ১৫০০ কর্মীকে সরিয়ে দিতে চান নতুন পরিচালক ক্যাশ প্যাটেল, এমনটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তারা। গেল ২১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর প্রধান হিসেবে শপথ নেন ক্যাশ প্যাটেল। হোয়াইট হাউসে শপথ নিয়ে তিনি নতুন পরিকল্পনার কথা জানান। বলেন, জনগণের প্রতি অঙ্গীকার রক্ষায় একনিষ্ঠভাবে কাজ করবে এফবিআই। শপথ শেষে প্যাটেল বলেন, এফবিআই এর প্রধান হিসেবে দায়িত্ব পাওয়াটা তার জীবনের সবচেয়ে সম্মানজনক বিষয়। ব্যুরোর জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, শিগগিরই এফবিআই এর ১,০০০ কর্মীকে দেশের বিভিন্ন মাঠ পর্যায়ের কার্যালয়ে সরিয়ে নিতে চান প্যাটেল। এছাড়া আরও ৫০০ কর্মীকে আলাবামার হান্টসভিল এলাকায় এফবিআই এর একটি কার্যালয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। অবশ্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ক্যাশ প্যাটেল যে পরিকল্পনাগুলোর কথা বলেছেন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এক বিবৃতিতে এফবিআই বলেছে, পরিচালক প্যাটেল মার্কিন জনগণের প্রতি তার যে প্রতিশ্রুতি আছে তা স্পষ্ট করেছেন। বলেছেন, এফবিআই এর সদস্যদের এমন হতে হবে যেন তারা সহিংস অপরাধ মোকাবেলাকে প্রাধান্য দিয়ে কাজ করেন, আর এই প্রতিশ্রুতি পূরণে একটি পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এই বিবৃতিতে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। ২০ ফেব্রুয়ারি এফবিআই এর প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নিয়োগ অনুমোদন করে যুক্তরাষ্ট্রের সেনেট। তার পক্ষে ভোট দিয়েছে ৫১ জন আর বিপক্ষে ভোট দিয়েছে ৪৯ জন। নিজ দল রিপাবলিকান পার্টির ২ জন আইন প্রণেতা প্যাটেলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তারা হলেন মেইন অঙ্গরাজ্যের সুসান কলিন্স এবং আলাস্কা অঙ্গরাজ্যের লিসা মুরকোউস্কি। গত মাসে এফবিআই এর একদল ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করেছে মার্কিন বিচার বিভাগ। এরই মধ্যে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনা তদন্তে অংশগ্রহণকারীরা কয়েক হাজার কর্মীরা নাম প্রকাশের দাবি জানানো হয়েছে। এসব ঘটনায় এফবিআই এর অভ্যন্তরস্থ অস্থিরতা চলছে, আর এরই মধ্যে সংস্থাটির পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ক্যাশ প্যাটেল। বিরোধী ডেমোক্র্যাটরা কয়েক সপ্তাহ আগে থেকে এই নিয়োগের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। তাদের আশঙ্কা, ক্যাশ প্যাটেল প্রেসিডেন্ট ট্রাম্পের অনুগত হিসেবে কাজ করবেন। তিনি ট্রাম্পের বিরোধীদের বিরুদ্ধে এফবিআই এর আইন প্রয়োগকারী ক্ষমতার অপব্যবহার করবেন। মনোনীত হওয়ার আগে ক্যাশ প্যাটেল বলেছিলেন, তিনি সরকার ও গণমাধ্যম প্রতিষ্ঠানে নিযুক্ত ট্রাম্প বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর সে প্রসঙ্গই এখন সামনে নিয়ে এসেছে ডেমোক্র্যাটরা।